সদস্য দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ন্যাটো। জোটের শীর্ষ সম্মেলনে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। ইউক্রেনকে সহায়তায় $4,300 কোটি তহবিল গঠন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ বাড়ছে বাইডেনের ওপর। প্রকাশ্যে বিরোধিতায় খোদ ডেমোক্র্যাট সিনেটররা, সঙ্গে নেই দলীয় তহবিলের যোগানদাতা ক্লুনিও। রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান জানিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাব গৃহীত। বাংলাদেশে আশ্রিতদের ফিরিয়ে নেয়া ও ন্যায় বিচার নিশ্চিতের তাগিদ। এবং ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে ভারতের উত্তরপ্রদেশ। পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। আসামে বিপদসীমার উপরে নদ নদীর পানি। পরিস্থিতির আরও অবনতির শঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। সদস্য দেশগুলোর প্রতি ইঞ্চি রক্ষার অধিকার রয়েছে ন্যাটোর। মঙ্গলবার ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোটের ৭৫তম শীর্ষ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বাইডেন। সম্মেলনে ইউক্রেনকে সহায়তার বিষয়ে আলোচনা করেন জোটের নেতারা। বিস্তারিত জানিয়েছেন দস্তগীর জাহাঙ্গীর। ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যেই আবার ওয়াশিংটনে জড়ো হয়েছেন পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা। ৭৫তম শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জোটভুক্ত দেশগুলোর প্রতি ইঞ্চি মাটি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ নেটো। এ সময় সবাইকে এক হয়ে রাশিয়ার কালো হাত থেকে ইউক্রেনকে রক্ষার আহ্বান জানান তিনি। রাশিয়ার হামলা প্রতিহতে ইউক্রেনকে €৪,০০০ কোটি অর্থ সহায়তার কথা বলা হয়। এদিকে নেটোর সদস্য দেশগুলোর তাদের বিল পরিশোধ করা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নির্বাচনে তিনি ক্ষমতায় গেলে জোট থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যাবেন না বলে জানান ট্রাম্প। এর আগে বাইডেনের সঙ্গে নির্বাচনী বিতর্কে ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় থাকলে রাশিয়া কখনোই ইউক্রেনে হামলা চালাত না। অন্যদিকে ইউক্রেন মিশনে নেটোর সঙ্গে থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হাঙ্গেরি। তবে ইউক্রেন মিশনে না থাকলেও নেটোকে সব ধরনের সহায়তা করতে হাঙ্গেরি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান দেশটির প্রধানমন্ত্রী। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যেতে জো বাইডেনের ওপর চাপ বাড়ছে। এবার প্রকাশ্যে বাইডেনের প্রার্থিতার বিরোধিতা করলেন ডেমোক্রেটিক দলের প্রভাবশালী সিনেটর মাইকেল বেনেট। ট্রাম্পের বিরুদ্ধে বাইডেন জয় পাবেন না বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে ডেমোক্রেটিক দলের নির্বাচনী তহবিলের অন্যতম অর্থ যোগানদাতা ও হলিউড অভিনেতা জর্জ ক্লুনিও বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করার মতো সামর্থ্য নেই বাইডেনের। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চাপের মুখে প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিপক্ষের পাশাপাশি বাইডেনের নির্বাচনী লড়াই নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ডেমোক্রেট দলের বাঘা নেতারা। এরই ধারাবাহিকতায় এবার নিজ দলের প্রভাবশালী সিনেটর মাইকেল বেনেট প্রথমবারের মতো প্রকাশ্যে বাইডেনের বিরুদ্ধে কথা বললেন। নির্বাচনী লড়াইয়ে ট্রাম্পের কাছে হেরে যাবেন বাইডেন, তার নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত বলেও মনে করেন এই ডেমোক্রেট নেতা। এবারের নির্বাচনে ট্রাম্পের ভূমিধস জয়ের সম্ভাবনা রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেন বেনেট। শুধু তিনিই নন, ডেমোক্রেট দলের নির্বাচনী তহবিলের অন্যতম অর্থ যোগানদাতা ও হলিউড অভিনেতা জর্জ ক্লুনিও মনে করেন বয়স বিবেচনায় বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত। তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন জীবনে অনেক প্রতিযোগিতায় জিতেছেন, তবে এবার তিনি সময়ের কাছে হেরে যাবেন। ট্রাম্পের কাছে বাইডেন হেরেও যেতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন এই হলিউড অভিনেতা। এর কয়েকদিন আগে সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, বাইডেনের হাতে সময় খুবই কম। গত মাসে বিতর্কে ট্রাম্পের কাছে নাকাল হওয়ার পর তাকে সিদ্ধান্ত নিতে হবে তিনি নির্বাচনী লড়াইয়ে থাকবেন কিনা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। রোহিঙ্গা সংকটের সমাধানের ওপর জোর দিয়ে বুধবার এই প্রস্তাব গৃহীত হয়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন এবং তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৬তম অধিবেশনে প্রস্তাবটি গৃহীত হয়। বাংলাদেশের উদ্যোগে ওআইসির সব সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক প্রস্তাবটি পেশ করা হয়। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করা হয় এ প্রস্তাবে।
ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে ভারতের উত্তরপ্রদেশ। পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর ডুবে যাওয়ার পাশাপাশি নষ্ট হয়ে গেছে বহু ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়ছেন হাজার হাজার মানুষ। উত্তরপ্রদেশ ছাড়াও ভারতের আসামে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। পাখির চোখে ভারতের উত্তরপ্রদেশের বন্যা কবলিত এলাকা। যেদিকে চোখ যায় সেদিকেই পানিতে থই থই করছে সবকিছু। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে ডুবে গেছে রাজ্যের 130টির বেশি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বাড়িঘর ডুবে যাওয়ার পাশাপাশি নষ্ট হয়ে গেছে ফসলি জমি। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। খাবার ও বিশুদ্ধ পানির দেখা দিয়েছে তীব্র সংকট। বুধবার সরেজমিনে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হেলিকপ্টারে করে বন্যা পরিস্থিতি দেখার পাশাপাশি বানভাসী মানুষের সঙ্গেও কথা বলেন। উত্তরপ্রদেশের পাশাপাশি ভয়াবহ বন্যার কবলে ভারতের আরেক রাজ্য আসাম। অঞ্চলটির 9টি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। বন্যার কারণে ডুবে আছে বহু ঘরবাড়ি ও ফসলি জমি। এদিকে হিমালয় কন্যা নেপালে ভারী বৃষ্টির কারণে ভারতের বিহারেও বন্যার আশঙ্কা করা হচ্ছে। আগামী 2 থেকে 3 দিন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এতে বন্যা পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। ফিলিপিন্সের মিন্দানাওয়ে 6.7 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র এ তথ্য জানায়। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে আঘাত হানা ভূমিকম্পটি ছিল 10 কিলোমিটার গভীরে। ভূকম্পটির উৎপত্তিস্থল গভীর সমুদ্রে হওয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফিলিপিন্স প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত, যেখানে প্রায়ই অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ঘটনা ঘটে। দেখছেন আন্তর্জাতিক সময়। 2023 সালে সিঙ্গাপুরে ধনীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,33,204 জনে, যা আগের বছরের তুলনায় 0.4% বেশি। যদিও 2023 সালে বৈশ্বিক কোটিপতির সংখ্যা 5,94,00,000 থেকে কমে 5,80,00,000-এ নেমেছে। নেট সম্পদ $1 কোটি বেশি আছে এমন ব্যক্তির সংখ্যা বিশ্বে 2023 সালের মোট জনসংখ্যার 1.5%। কোটিপতির সংখ্যার জরিপকারী প্রতিষ্ঠান ইউনিয়ন ব্যাংক অফ সুইজারল্যান্ড ইউবিএস তাদের প্রতিবেদনে বলেছে, বিশ্বব্যাপী কোটিপতিরা বিশ্বের প্রায় অর্ধেক সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তাদের সম্পদের মূল্য $214 ট্রিলিয়ন মার্কিন ডলারের নিচে। প্রতিবেদনটি তৈরির জন্য সিঙ্গাপুর সহ এশিয়া প্যাসিফিকের 56টি দেশের বাজার পর্যালোচনা করেছে ইউবিএস। শুক্রবার 7 পাকে বাধা পড়তে যাচ্ছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। তাদের বিয়ে উপলক্ষে বুধবার রাতে মুকেশ আম্বানির মুম্বাইয়ের বাড়িতে আয়োজিত হয় একটি ধর্মীয় অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বলিউড তারকারা। আগতদের স্বাগত জানান নীতা আম্বানি। চারদিকে সাত সাজ রব, বর্ণিল আলোয় জলজল করছে চারপাশ, ফুল ছড়াচ্ছে সৌরভ। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির 27 তলা বাড়ি আন্তেলিয়া পরিণত হয় তারকাদের মিলনস্থলে। এশিয়ার অন্যতম ধনী ব্যক্তির ছেলের বিয়ে বলে কথা, একটু বাড়তি আয়োজন তো থাকবেই। বছর জুড়ে নানা আনুষ্ঠানিকতার পর শুক্রবার গাঁটছড়া বাঁধবেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। বিয়ে ও রিসেপশন সহ 2 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। এ উপলক্ষে স্থানীয় সময় বুধবার রাতে আম্বানির মুম্বাইয়ের বাড়িতে আয়োজিত হয় একটি ধর্মীয় অনুষ্ঠান। এতে উপস্থিত হন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তার স্ত্রী সাক্ষী। কালো ও ল্যাভেন্ডার রঙের পোশাক পরেন এ দম্পতি। শিল্পী কৈলাশ খের হাজির হন নিজের চিরাচরিত ধাঁচে। বরাবরের মতোই ভিন্নধর্মী ফ্যাশনে অফ হোয়াইট রঙের একটি কুর্তি পরে হাজির হন বলিউড তারকা রণবীর সিং। এদিকে গাঢ় বেগুনি আর সোনালীর মিশেলে তৈরি লেহেঙ্গা পরেন অনন্যা পান্ডে। উপস্থিত ছিলেন সঞ্জয় দত্ত সহ একঝাঁক তারকা। এক পর্যায়ে ভারতের ঐতিহ্যবাহী পোশাক লেহেঙ্গার সঙ্গে পলকি হীরার সমন্বয় তৈরি চোখ ধাঁধানো গহনা পরে মিডিয়ার সামনে আসেন নীতা আম্বানি। এ সময় আগতদের স্বাগত জানান তিনি। গেল জানুয়ারি থেকে একের পর এক বিলাসবহুল বিবাহপূর্ব অনুষ্ঠান চলছে আম্বানি পরিবারের ছোট ছেলের জন্য। গেল সপ্তাহে মুম্বাইয়ে পারফর্ম করেন শিল্পী জাস্টিন বিবার। এই জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও নেন তিনি।
মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সদস্য দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ন্যাটো। জোটের শীর্ষ সম্মেলনে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। ইউক্রেনকে সহায়তায় $4,300 কোটি তহবিল গঠন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ বাড়ছে বাইডেনের উপর। প্রকাশ্যে বিরোধিতায় খোদ ডেমোক্র্যাট সিনেটররা, সঙ্গে নেই দলীয় তহবিলের যোগানদাতা ক্লোনিও। এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান জানিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাব গৃহীত। বাংলাদেশে আশ্রিতদের ফিরিয়ে নেওয়া ও ন্যায় বিচার নিশ্চিতের তাগিদ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ ইনান। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।